গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল কোকিল ডাকছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালবেলা ব্রেকফাস্ট টাইম। তো সকালবেলা আগেও তোমাদেরকে বলেছি আগের দিন যে আমি চিয়া সিডের জল খাচ্ছি, আর তার সাথে ব্রেকফাস্টে এখন খাবো একটু এই যে একটা শশা। আর কিছু খাবো না এখন। তারপরে খাবো হচ্ছে একটু ব্ল্যাক কফি। আর তারপরে আজকে কিছু টুকটাক কাজ আছে। আজকে একজন আসবে বাড়িতে, তার সাথেও পরিচয় করাবো। তো আস্তে আস্তে দিনটা শুরু করি। তো চা কোথায় দেখি? কফি কই? এই যে কফি, কাপটা দেখো কি সুন্দর না? এই যে কাজ চলছে এখন অফিস রুমে, দেখতেই পাচ্ছ। তোমরা যারা যারা অনেকেই হয়তো জানো, ইউটিউবে আরেকটা পেজ আছে রকরুলস ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রেকর্ডস। তো সেখান থেকে আমাদের শর্ট ফিল্মসগুলো ছাড়া হয়। এই যে এখন আরেকটা কাজ চলছে, খুব শিগগিরই আরেকটা কাজও আসবে হোপফুলি। তো এগুলো দেখি, সকালবেলা প্রিভিউ করি। এই যে এখন এসছে আমাদের নতুন টি শার্ট। এই যে রকরুলস স্টুডিও পিকচার, সেটা তোমাদেরকে বলছিলাম। সেগুলোর দুটো টি শার্ট করানো হয়েছে। এই সেটা আমাদের দুজনের জন্য করানো হয়েছে। তো এরপর ব্যাপারটা ঠিকঠাক এসছে কিনা দেখানোর জন্য করানো হয়েছে। যদি ঠিক হয় তারপর এবার সবার জন্য করা হবে আস্তে আস্তে। ভালোই দিয়েছে কোয়ালিটিটা। আর এবার আমরা ব্ল্যাক থেকে একটু রেডেও শিফট করেছি। ব্ল্যাকে আর থাকিনি। আমাদের জেনারেলি আগে যখন আমরা পড়তাম বা বানানো হয়েছিল তখন সবকটাই ব্ল্যাক বানানো হয়েছিল। এবার আমরা রেড বানিয়েছি আর একটু প্রিমিয়াম কোয়ালিটি রেখেছি। সো এটাই হচ্ছে। তো আমি একটুখানি ঘর দেখো এখানে গুছিয়ে নিচ্ছিলাম। তো যতটা তাড়াতাড়ি তোমরা এখানে দেখছো ততটা তাড়াতাড়ি মোটেও আমি করতে পারিনি। অনেকটা সময় লেগেছে, কারণ প্রচুর কাজ ছিল ঘরের, আর প্রচুর জামা কাপড় গোছানো ছিল। এভরিডে বেরোনোর জন্য একটা জায়গায় স্ট্যাক করে রাখা হয়, গোছানো হয় না। তো ওই জন্য এখানে আজকে সব একবারে আমি হাতের সুযোগ পেয়েছি, একদম সাফা করে দিয়েছি। আর ঘর বেশি জামা কাপড়ে আবদ্ধ হয়ে গেলে ওটা আমার ভালো লাগে না, খুব ওভার ক্লাটার্ড লাগে। ওই কারণের জন্য আমি সবসময় চেষ্টা করি জিনিসটাকে ক্লিয়ার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যাতে হাঁটা চলার জায়গাতে ওই চোখে ওরকম বাজে না লাগে। আর এই দেখো, তারপরে আমি ঘর একদম পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, আর এটা আমার শান্তির বিষয়। তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম একটু চা খেতে। আর এই যে আমার বোন মৌলি চলে এসেছে, তো আমরা একসাথে গেছিলাম একটুখানি চা খেতে। আমরা চলে এসেছি, মানে হচ্ছে বড়লোক দুধের দোকান। চা খাবো, খাবি তো চা? ও এতদিন ওই জায়গা থেকে চা খেতাম, যেই জায়গার নামটা জানতো সেটা অ্যাকচুয়ালি এইটা। চা খেতো অন্য জায়গা থেকে, আমি কিন্তু ওটাকেই ভাবতাম যে ছাত্রকন্যার নাম এটা কুন্ডুবাড়ির চা। কুন্ডুবাড়ির চা আসলে ফুল চা খেতাম, আর লোকে ফুল জায়গাও দেখাতাম। আচ্ছা, আমাদের চা রাখার জায়গা। এ ভাই করিস না, পড়ে যাবে। যদি পড়েছে আমি জানি না। এটা হচ্ছে ব্যালেন্স। এই যে আজকে এসছে আরেকজন, এখন পেঁয়াজে কাটছি আমরা। মৌলি আমার বোন। না, মৌলিই বলবো আমি। আমার বোনের নাম মৌলি, সবাই মৌলিই জানি। আর ওর পড়াশোনার চাপে বেচারা আসতে পারেনি বহু মাস। ও ট্রেনিংও চলছিল, সব এখন শেষ হয়েছে। হওয়ার পর ফাইনালি ও একটু টাইম পেয়েছে গুছিয়ে আসার। তো আমরা এখন বানাবো হচ্ছে চিলি চিকেন। তো আমি বানাবো, সেটার জন্য ও একটুখানি হেল্প করে দিচ্ছে আমাকে। ওকে রেস্ট নিতে বললাম যে তুই চিল কর। ও চিল মুডে নেই, ও চিল পিল করবে। হঠাৎ করেই চিলি চিকেন বানাবার প্ল্যান হয়েছিল, তো ওই জন্য আমি খুব ঘরোয়া পদ্ধতি, মানে ইন্ডিয়ান চাইনিজ যাকে বলে, সেটা আমি বানিয়েছি। তো ঘরোয়া পদ্ধতিতে তোমরা যখন চিলি চিকেন বানাবে, এটা আমার রেসিপি। আমি টক দই দিয়ে ম্যারিনেশন করি, কারণ টক দই চিকেনকে সফেন করতে হেল্প করে। তো যেহেতু খুব তাড়াতাড়ি নরম করে দেয়, ওই জন্য আমি ডিম দিয়ে ভাজি না, আমি টক দইয়ের ম্যারিনেশন করি আদা রসুনের পেস্ট দিয়ে, সোয়া সস দিয়ে। আর পরে ভাজার আগে একটু নুন দিয়ে নিই। তো সেটাকে দিয়ে ফ্রাই করে এবার যেরকম নর্মাল তোমার যা যা লাগে সস টস সব একটা জায়গায় গুলে রেখে সেগুলোই করি। আর অল্প একটু আজিনামটো ইউজ করি আমি, কারণ এই যে আমি গরমে পাগল হয়ে যাচ্ছি। আজিনামটো ইউজ করি কারণ ওটাতে না মানে টেস্টটা খুব প্রপার একটা টেস্ট আসে। আর একটু ব্যালেন্স করার জন্য চিনিও দিই।
এটাই মানে আমি প্রচণ্ড ঘরোয়াভাবে রান্না করেছি এটা। এটা কোনো রকম ফ্যান্সি না, আমি এখানে টমেটোও দিয়েছিলাম। তো এটা একদম মানে পাতি ঘরোয়া স্টাইল, তাড়াতাড়ি করার জন্য। তারপর অল্প একটু কর্নফ্লাওয়ারের জল গুলে ওটা যখন হয়ে গেছে ওর মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আজনেমোটো তো তোমাদেরকে বললামই যে আমি দিয়েছি। আর একটু ধনেপাতা দিয়েছিলাম লাস্টে একটুখানি ওই ইন্ডিয়ান ফ্লেভারটার জন্য। তো এটা আমার ওয়ে অফ স্টাইল, আমি এরকমভাবে বানিয়েছি, তোমরা বানিয়ে দেখতে পারো যদি ভালো লাগে। বাট বানাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি যেটা বানিয়েছি সেটা দেখালাম। এই যে এটা হচ্ছে ফাইনাল ওভারঅল লুকটা। এটা খুব বেশি ভাজা হয় না, বাট দেখতে বা খেতে খুবই ভালো লাগে। একজন খাওয়া শুরু করেছে, আমিও খাবার নিয়ে নিয়েছি। এনারা একটু পরে খাবেন, ঠিক আছে, আমরা এখন খেয়ে নিই। এরপর আমরা হঠাৎ করেই সিনেমা দেখলাম খাওয়া দাওয়ার পরে। দেখছিলাম হচ্ছে থানা থেকে আসছি, অনেক পুরনো একটা ফিল্ম, ভালোই লাগে মাঝে মধ্যে পুরনো ফিল্ম দেখতে। তারপরে রাত্রিবেলা আবার হরর ফিল্মেরও প্ল্যান হয়েছিল, তো সেটাকে আমরা ডিচ করে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের সাথে আবার পরের একটা ব্লগে দেখা হবে।